কোনো এক গভীর ঘন জঙ্গলে বান্টি টোনা পাখি তার মা বাবলি টুনি পাখি আর বউ টুনটুনি পাখির সাথে বসবাস করত। বান্টি টোনা পাখি শহরে চাকরি করত। একদিন টোনা পাখি যখন কাজ থেকে ফিরছিল গিয়ে হঠাৎ ও দেখতে পায় যে একটা পাখি ফুল বিক্রি করছে। বান্টি টোনা পাখি তখন ওই ফুলওয়ালাকে বলে যে, আরে ও ফুলওয়ালা দাদা, আমাকে এক তোড়া ফুল দাও তো। হ্যাঁ সাহেব, এক্ষুনি দিচ্ছি। বান্টি ফুল নিয়ে যাবে কি ঠিক তখনই ওখানে এক বদমাশ বিড়াল এসে ওকে ওর শিকার বানিয়ে নেয়। মা, এসব কি হয়ে গেল? আমি বান্টিকে ছাড়া কি করে থাকবো? বান্টি আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। ও আমার সাথে যে কথা দিল সেটা পুরো ভেঙে দিল মা, ও পুরোই ভেঙে দিল। আমাকে ছেড়ে ও চলে গেল মা, ও চলে গেল। কাঁদো না বৌমা, কাঁদো না। এইভাবে যদি তুমি হিম্মত হেরে ফেলো তাহলে কে আমাকে সামলাবে বলো তো? এখন তো আমাদেরকে একে অপরের উপরেই সাহারা হয়ে থাকতে হবে বৌমা, কাঁদো না। খুবই খারাপ হলো বাবলি বোন তোমার বৌমার সাথে। খুব অল্প বয়সেই তোমার বৌমাটা বিধবা হয়ে গেল। গত বছরেই তো তোমার বৌমা তোমার ঘরে বউ হয়ে এসেছিল। আর যা হওয়ার তা তো হবেই, কে আর আটকাবে বিধাতার লেখন? আর তোমার বৌমা টুনটুনি বা কি করে জানবে যে এরকম ভাবে ওর সমস্ত খুশি ছিনিয়ে যাবে? তোমাকে এখন তোমার বৌমাকে খেয়াল রাখতে হবে। এতটা বলার পরে ওর প্রতিবেশী ওখান থেকে চলে যায়। এইভাবেই সময় বেশ কেটে যায় আর ঘরে যে সমস্ত পয়সা ছিল আস্তে আস্তে সব শেষ হয়ে যায়। তারপর একদিন টুনটুনি পাখি ওর শাশুড়ি মাকে বলে যে, মা, বলছি যে ঘরের সমস্ত পয়সা তো শেষ হয়ে গিয়েছে। আপনি যদি বলেন তবে কি আমি আমার বাড়িতে বলে কিছু পয়সা ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেব? না বৌমা, একদম না। আমি আমার ঘর চালানোর জন্য তোমার বাবার বাড়ি থেকে একেবারেই পয়সা নিতে পারবো না। আমাকে কোনো না কোনো একটা কাজ করে পয়সার জোগাড় করতেই হবে, যাতে কিনা ঘরে দুটো পয়সা আসে। কিন্তু মা, আমরা এমন কি কাজ করব যেটাতে কিনা পয়সা কম লাগবে আর এদিকে আমদানিও বেশি হবে? বৌমা, তুমি তো চা খুব সুন্দর তৈরি করো। তোমার মনে আছে তুমি একবার চা করে দিয়েছিলে আর বান্টি তোমার চা খেয়ে খুব সুনাম করেছিল তোমাকে। তুমি এক কাজ করো বৌমা, তুমি চা বিস্কুট বেচা শুরু করে দাও। ঠিক আছে মা, আমি কাল থেকেই চা বিস্কুট বেচা শুরু করে দেব। পরের দিন টুনটুনি পাখি রাস্তার ধারেই চা বিস্কুট বেচা শুরু করে দেয়। খুলে গেছে, খুলে গেছে। আপনার জঙ্গলে নতুন চায়ের দোকান খুলে গেছে। আসুন আসুন, আমার দোকানে গরম গরম চা খেয়ে কাজ শুরু করে দিন সারাদিনে, আর কম দামে সুস্বাদু চা খেয়ে যান। টুনটুনি পাখি উঁচু গলায় সমস্ত গ্রাহকদের ডাকতে থাকে। ওর আওয়াজ শুনে কিছু কিছু পাখিরা ওর দোকানে চা খেতে চলে আসে। দিদি, জলদি করে আমাকে চা বিস্কুট দাও তো। বোন, আমাকেও এক কাপ চা বিস্কুট দেবে তো? এক্ষুনি দিচ্ছি সবাইকে চা বিস্কুট। টুনটুনি পাখি নিজের গ্রাহকদেরকে খুবই তাড়াতাড়ি করে গরম গরম চা বিস্কুট দিতে থাকে। এইভাবেই চা বিস্কুট বেচে টুনটুনি পাখি নিজের ঘর সংসার চালাতে থাকে। একদিন টুনটুনি পাখির বান্ধবী সুন্দরী কাক ওর দোকানে আসে। আরে টুনটুনি, তুই চা বিস্কুট বিক্রি করছিস, কিন্তু তোর স্বামী তো শহরে চাকরি করতো, তোর আবার চা বেচার কি দরকার পড়লো রে? কি আর বলবো সুন্দরী বোন তোমাকে, আমার স্বামী আর নেই। আমি এখন কার কাছে হাত পাতবো? হাত পাতার থেকে তো ভালো নিজে কিছু কর্ম করে খাই। তার জন্য আমি এই চায়ের দোকানটা খুলেছি। কিন্তু টুনটুনি, তুই এইভাবে রাস্তার ধারে চা বিক্রি করে আর কত পয়সাই বা রোজগার করতে পারবি? আমার স্বামী রেল স্টেশনে কাজ করে। আমি নয়তো আমার স্বামীকে বলে তোকে রেল স্টেশনে চা বিক্রি করার লাইসেন্স করিয়ে দেব।
আরে সুন্দরী, আমাকে তুই এত বড় উপকার করে দিবি, তাহলে তো আমার খুবই ভালো হবে রে। এটা আবার এমন উপকারের কি আছে রে? আমি তো তোর বান্ধবী, আমি তোর জন্য এতটুকু উপকার তো করতেই পারি। সুন্দরী, তাহলে তুই যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেওয়ার ব্যবস্থা কর, তাহলে আমি আমার ঘর সংসার খুবই ভালোভাবে চালাতে পারবো। ঠিক আছে রে, তুই একদম চিন্তা করিস না, আমি আমার স্বামীকে বলে তাড়াতাড়ি করার ব্যবস্থা করে দিচ্ছি। কালু, বলছিলাম যে আমার ওই বান্ধবী টুনটুনি আছে না, ওর না স্বামী মারা গেছে, তো ও চা বিক্রি করছিল। আমি ওকে বলেছি তোমাকে দিয়ে আমি ওকে রেল স্টেশনে চা বিক্রি করার লাইসেন্স করিয়ে দেব। তাই বলছিলাম যে তুমি খুব তাড়াতাড়ি করে টুনটুনির জন্য একটা লাইসেন্স রেডি করে দাও, তাহলে ও ওর সংসারটাকে ভালোভাবে চালাতে পারবে গো। আচ্ছা ঠিক আছে সুন্দরী, এটা আর এমন কি ব্যাপার, আমি করিয়ে দিচ্ছি ওকে লাইসেন্সটা। তারপরেই সুন্দরী কাকের বর কালু কাক টুনটুনি পাখির জন্য একটা লাইসেন্স করিয়ে দেয় চা বিক্রি করার। এরপর কিছুদিনের মধ্যেই টুনটুনি পাখি রেল স্টেশনে চা বিক্রি করার লাইসেন্স পেয়ে যায়। এইভাবে রেল স্টেশনে চা বিক্রি করে টুনটুনি পাখি ওর শাশুড়ির সাথে খুবই ভালোভাবে সংসার দিন যাপন করতে থাকে। তো বন্ধুরা, আজকের এই টুনটুনি পাখির চায়ের দোকান গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হবে পরের কোনো এক টুনটুনি পাখির সুন্দর কাহিনী নিয়ে। বাই বাই।